আমি তাকে যত দিয়ে কিনছিলাম এবং গাই বাছুর যে দামে বিক্রি করলাম আমার মানে লাভ হয়নি, অনেকটা 800 টাকা টিকছে। এবং আমার যে শ্রমটা গেছে হিসাব করলে শ্রমটা আমার আর কি বৃথা গেছে বলা চলে, মানে শ্রমের টাকাটা যদি আমি হিসাব করি তাহলে সেটা হচ্ছে লস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আলোচনা করব যে আমার খামারে এতদিন আপনারা এই গরুটার ভিডিও দেখতেছিলেন, এটা হচ্ছে ফ্রিজিয়ানের ক্রস গরু এবং আরেকটা এর হচ্ছে ফ্রিজিয়ানের ষাঁড় বাচ্চা আছে। তো আমি হচ্ছে এই গাভীটা এবং ষাঁড় বাচ্চাটা আজকে বিক্রি করে দিলাম। কত টাকা বিক্রি করলাম, আবার লাভ হলো না লস হলো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং গরু পালন সম্পর্কে বেশ কিছু আপনাদেরকে আজকে টিপস দিব যে কোন নিয়মে গরু পালন করলে আপনার হচ্ছে লাভ হবে, লস হবে না। তো বন্ধুরা, আমার গরুটা দেখেন, এটা হচ্ছে একটা ফ্রিজিয়ানের ক্রস গরু। আমি এই গরুটা হচ্ছে প্রায় 1 বছর আগে কিনেছিলাম। তো কেনার পর হচ্ছে আর অনেক রকম ট্রিটমেন্ট যত্ন করি, কৃমি ডোজ থেকে শুরু করে সবকিছু করার পর সে পুনরায় হিটে আসে। হিটে আসার পরে তাকে হচ্ছে ব্র্যাকের 100% ফ্রিজিয়ান সারের বীজ দেওয়া হয়। বীজ দেওয়ার পর সে হচ্ছে বীজটা কনসেপ্ট করে, তাকে অবশ্য ডাবল বীজ দেওয়া হয়েছিল। বীজ কনসেপ্ট করার পর হচ্ছে তার যে কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখছিলেন যে তার একটা ষাঁড় বাচ্চা হয়, বাচ্চাটার বয়স 1 মাস চলে। কিন্তু এত সুন্দর ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা পাওয়ার পরেও আমি কেন এত ছোট অবস্থায় এই বাচ্চাটাকে এবং এই মা গরুটাকে বিক্রি করলাম, এর কারণ আপনাদেরকে বলতেছি। এর কারণ হচ্ছে এই গরুটাকে আমি অনেক রকম ট্রিটমেন্ট যত্ন দেওয়ার পরও এর দ্বারা খুব একটা ভালো ফলাফল পাইনি। মানে আপনার এর দিকে খেয়াল করে দেখেন যে 1 মাস হয়েছে তার বাছুর হয়েছে, কিন্তু দেখেন তার যে ওলানের অবস্থাটা, ওলান দেখেন একদম নিচের দিকে লাগিয়ে রয়েছে। এই যে ওলানের অবস্থাটা দেখেন, মনে হয় যে 1 ফোঁটাও দুধ নাই। যে ওলানের অবস্থাটা দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে ওলানটা দেখেন, ওলান একদম ভিতরের দিকে লাগিয়ে রয়েছে, ওলানে কোনো দুধ নাই। অর্থাৎ মনে করেন যে বাচ্চা যে পর্যাপ্ত দুধ পাবে সে দুধ পাচ্ছে না। এই দেখেন ওলানের অবস্থা, এই দেখেন ওলানের অবস্থা, ওলান একদম নিচের দিকে লাগিয়ে রয়েছে। তো এই হচ্ছে আমার ফ্রিজিয়ান গরুটা। তো এটাকে এই জন্যই বিক্রি করে দিলাম যে এই হচ্ছে তার বাচ্চা। তো বাচ্চা দেখা যায় পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না, এবং আমি তাকে যে পরিমাণ খাবার দাবার যেটাই দিয়েছিলাম না কেন তার কোনো কিছুতেই খুব একটা উন্নতি পায়নি। অনেক ভালো ভালো ক্যালসিয়াম করছিলাম, দুধের ইঞ্জেকশন যা দেওয়া লাগে দিয়েছিলাম, তো তার খুব একটা উন্নতি হয় না। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, তার এই যে দেখেন বিপ বোনগুলো দেখেন, এই যে শরীরের হাড়গুলা, এগুলা মনে করেন যে মাংসের সঙ্গে দিন দিন বসে যাচ্ছে। কারণ হচ্ছে এর যেটুকুই দুধ হয়, বাচ্চা যেটা খায়, যে এনার্জিটা তার লস হয়, এটা মনে করেন সে পূরণ দিতে পারতেছে না। মানে গাভীটা অনেকটা বুড়া হয়ে গেছে। তো এই জন্যই আমি তাকে আসলে বিক্রি করে দিলাম। তো বিক্রি করাতে আমার আসলে লস হয় নাই, কিন্তু মোটামুটি অনেকটা 800 টাকা টিকছে। আমি তাকে যত দিয়ে কিনছিলাম এবং গাই বাছুর যে দামে বিক্রি করলাম আমার মানে লাভ হয়নি, অনেকটা 800 টাকা টিকছে। এবং আমার যে শ্রমটা গেছে হিসাব করলে শ্রমটা আমার আর কি বৃথা গেছে বলা চলে, মানে শ্রমের টাকাটা যদি আমি হিসাব করি তাহলে সেটা হচ্ছে লস। এই যে বাছুরটা দেখাই, এই যে হচ্ছে ফ্রিজিয়ানের বাছুর। বাবা উঠো তো, উঠো। দেখেন বাছুরটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, কারণ 100% ফ্রিজিয়ানের বীজ দেওয়া হয়েছিল এবং আমি নিজেই বীজ দিয়েছিলাম, কারণ আমি একজন পল্লী প্রাণী চিকিৎসক। ব্র্যাকের বীজ দিয়েছিলাম। দেখেন বাছুরটা যথেষ্ট সুন্দর, কিন্তু এত সুন্দর বাছুর থাকার পর আমি তাকে শুধুমাত্র এই জন্যই বিক্রি করে দিলাম, কারণ একে আমি মোটামুটি প্রায় আজ 1 সপ্তাহ 10 দিন থেকে দিন 2 কেজি করে বাহিরের দুধ কিনে খাওয়াচ্ছি। তো আসলে বাহিরের দুধ কিনে খাওয়া এত বাছুরকে লালন পালন করা সম্ভব না। আর দেখা যায় তার মায়ের অবস্থা খুব একটা ভালো না, দিন দিন মনে করেন অবস্থা খারাপের দিকে যাচ্ছে, মানে যেটুকুই দুধ বাছুর খায় তার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আসলে এটার দ্বারা আসলে আমি চাইলেও ভালো কিছু আশা করা সম্ভব না, কারণ গাভীর অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে, তার পারফরমেন্সও ভালো না, বডি পারফরমেন্স কোনো কিছুই ভালো না। আসলে এই বাছুরটা আমার খুব পছন্দের ছিল, অনেক আদরের একটা বাছুর ছিল। বাছুরটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে পরে আর কি অনেক মায়া মহব্বত যেটা ছিল সব ত্যাগ করে আজকে গরুটাকে বিক্রি করে দিতে হলো, কারণ উপায় নাই, বিক্রি করতে হবে। কারণ আমি চাইলেও তাকে রাখতে পারবো না, কারণ তার যে বডি কন্ডিশন, যে অবস্থা, না রাখাটাই আমার কাছে মনে হয়েছে বেস্ট। তো আপনাদেরকে বলি যে এই গাইটাকে ভালো করে দেখান, এই গাইটাকে এবং এই বাছুরটাকে, এই দুইটাকে আসলে আমি কত টাকা বিক্রি করলাম। এই দুইটাকে বিক্রি করলাম হচ্ছে বন্ধুরা 92,000 টাকা বিক্রি করলাম। তো আমার এক পরিচিত ভাই ছিল, জানি না আমার লস হয়েছে কিনা লাভ হয়েছে, বর্তমান গরুর বাজার খুব একটা ভালো না। তারা যেটা বললো যে আসলে বাছুর মোটামুটি ছিল, কিন্তু গরুর বডি কন্ডিশন অবস্থা ভালো না থাকার কারণে আর কি দাম এইটাই দিছে। দুইটা মিলে এভারেজে 92,000 টাকা। তো তাতে দেখা যায় মাশাআল্লাহ আমার লস হয় নাই, যা টেকছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমার নেক্সট ভিডিও তো আপনারা দেখবেন যে আমি গরু বিক্রি করার পর আবার কোন ধরনের গরু কিনলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ টিপস দেই, যে টিপসটা হচ্ছে এইটা, যে আপনারা বরাবরই গরু কেনার জন্য সবসময় খেয়াল রাখবেন একদম হাড্ডিসার গরু কখনোই কিনবেন না।
একটু মোটামুটি বডি কন্ডিশন স্কোর ভালো দেখে নেবেন, ভালো গরু নেবেন। এবং গাভী গরু যদি কেনেন, আপনাদেরকে আমি বারবার বলবো আপনারা তার উলান দেখবেন, তার উলানগুলো দেখবেন যে অবশ্যই ভাষাটা যেন বড় থাকে এবং দুধের বাট খেয়াল করবেন, দুধের বাটগুলো যেন মোটা হয়। যে গরুর দুধের বাট চিকন, যেমন আমি এটা বুঝতে পারি না যে বাটগুলো চিকন, একদম দুধ নাই, মানে আমি তো খাইতে পাইনি, বাছুরা ঠিক মতন পায় না। দুধের বাট মোটা হইতে হবে এবং হচ্ছে গরুকেও ভালো হইতে হবে, ওলান বড় হইতে হবে, গরুর চতুর্পাশে বডি কন্ডিশন হচ্ছে ভালো দেখতে হবে, হাইট ভালো থাকতে হবে, চেহারা ভালো থাকতে হবে। ওভারঅল ভালো দেখার পরে আপনারা কি করবেন, গরু কিনবেন। নয়তো আপনারা দেখা যায় কখনোই ভালো লাভ করতে পারবেন না। আর সবচেয়ে ভালো হয় গরু কখনো দালালের কাছ থেকে না কিনে কোনো খামারির কাছ থেকে নেবেন, তাহলে হয় কি তার কাছে তথ্য থাকে যে আপনারা গরুটা কিনলেন, এই গরুটা হচ্ছে তার কাছে আপনি জানতে পারেন যে সে দুধ কত লিটার দিত, তার হচ্ছে ওলানের ম্যাস্টাইটিস রোগ হইতো কিনা, সে হচ্ছে বছর বিয়ানি কিনা, প্রতি বছরে সে বাছুর দেয় কিনা, এইসব জানার পরে আপনারা গরু কিনবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ভিডিও, যে আসলে আমি গাভী এবং বাছুর কত টাকা বিক্রি করলাম। তো এর পরবর্তী ভিডিও আপনারা পাবেন যে আমি এরপরে আবার কোন ধরনের গরু কত টাকা দিই। তো এরকম আপনারা যারা আমার চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন গরু সম্পর্কে বা খামার সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।